অর্থনৈতিক চাপ মোকাবিলার বিষয়টি সামনে এনে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি। সংস্থাটি বলছে তাদের কর্মী বাহিনীর 10 জনের মধ্যে একজন চাকরি থেকে বাদ পড়বেন। সব মিলে কর্মসংস্থান হারাবেন 1800 থেকে 2000 জন। এ অবস্থায় এটি কি কেবল আর্থিক সংকট নাকি কৌশল বদল, সেই প্রশ্নটি বড় হয়ে উঠছে। বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক বলছেন, এটি কর্মীদের জন্য সত্যিই এক কঠিন সংবাদ। এই সিদ্ধান্ত সামগ্রিকভাবে সংবাদ মাধ্যমটির জন্য ভয়াবহ হবে বলে মন্তব্য করেছে ব্রডকাস্টিং ইউনিয়ন। আগামী 2 বছরের মধ্যে 500 মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে হবে বিবিসিকে। এজন্য সম্পূর্ণ কোনো চ্যানেল বা সেবা বন্ধ করে দেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেননি অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রড্রি টালফান ডেভিস। তিনি বলেন, আমাদের সবকিছু খতিয়ে দেখতে হবে এবং 500 মিলিয়ন পাউন্ডের মতো বড় পরিমাণের জন্য অনিবার্যভাবে কিছু বড় ও কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আমাদের এই বিষয়টি খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। রড্রি টালফান ডেভিস জানান, কিভাবে সাশ্রয় কার্যকর হবে সে বিষয়ে চলতি বছরের শেষে বিস্তারিত তুলে ধরবে বিবিসি। বলেন, দর্শকদের জন্য বর্তমানে আমাদের প্রধান কাজ হল আগামী 3 বা 4 মাসের মধ্যে এমন একটি পথ খুঁজে বের করা যাতে রেডিও, টেলিভিশন এবং অনলাইনে বিবিসির জন্য অপরিহার্য বা গুরুত্বপূর্ণ সেবাগুলোর কোনো ক্ষতি না করেই আমরা কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো আনতে পারি। ব্রডকাস্টিং ইউনিয়ন বেক2 এর প্রধান ফিলিপা চাইল্ডস সতর্ক করে দিয়ে বলেছেন, এই বিপুল পরিমাণের বাজেট সংকোচন কর্মী বাহিনী এবং সামগ্রিকভাবে বিবিসির জন্য ভয়াবহ হবে। কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে টালফান ডেভিস বলেন, আপনারা জানেন বিবিসি বর্তমানে আর্থিক চাপের সম্মুখীন, যা আমাদের দ্রুততার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন। সহজ কথায়, আমাদের ব্যয় এবং আয়ের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে। এছাড়া বিশ্ব অর্থনীতিও অস্থির। এ অবস্থায় নিয়োগ প্রক্রিয়া, ভ্রমণ, ব্যবস্থাপনা পরামর্শক এবং বিভিন্ন কনফারেন্স, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইভেন্টে যোগদানের ক্ষেত্রে ব্যয়ের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছেন তিনি। বিবিসিতে বর্তমানে 21,500 পূর্ণকালীন কর্মী রয়েছে। 2027 সালে রয়্যাল চার্টার নবায়নের আগে ভবিষ্যৎ পথ চলা ও লাইসেন্স ফি নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে দর কষাকষি করছে সংস্থাটি। বিবিসির এই সংকটকালে দেশটির কালচারাল সেক্রেটারি লিসা নন্দী বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের মতোই বিবিসিকেও কিছু কঠোর সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিবিসির আর্থিক সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ে বর্তমানে আয়ের বিকল্প ও বাণিজ্যিক উৎসগুলো খতিয়ে দেখছে বলেও জানান তিনি। মূলত লাইসেন্স ফি থেকে বড় অঙ্কের আয় আসলেও সাম্প্রতিক সময়ে টিভি লাইসেন্স গ্রাহকের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়তে যাচ্ছে বিবিসির সার্বিক পরিচালন ব্যয়ে। আগামী 18 মে বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিচ্ছেন গুগলের সাবেক নির্বাহী ম্যাট ব্রিটেন। তিনি টিম ডেভির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।